এত ভয়, মমতা ব্যানার্জি নিজে ফাইল চুরি করতে গেছেন, কারোর উপর বিশ্বাস নেই। পুলিশ, পার্টির কর্মী, গুন্ডা যারা চুরি ডাকাতি করে পার্টি চালাচ্ছে তাদের উপরে ভরসা নেই। নিজে গিয়ে ফাইল ছিনতাই করে নিয়ে আসছেন, এখন সুপ্রিম কোর্টে গিয়ে কানমোলা খেতে হচ্ছে। হাইকোর্টকে হিয়ারিং করতে দেননি। আপনি ভাবুন পশ্চিমবাংলা কোথায় গেছে। কোন মিডিয়া, পেপার টিএমসির বিরুদ্ধে লেখার আজকাল দম নেই, ডাইনে বাঁয়ে তাকাতে হয়। অনেকে বলে আমাদেরকে, আমরাও তো বলতে ভয় পাই, আপনি কমপক্ষে বলুন আপনারা, তাহলে তো থাকা যাবে না এখানে। এই যে ভয়ের পরিবেশ, এই ভয় দিয়ে বিজেপি তো আসানো যাবে না। তো মমতা ব্যানার্জির মতো নেত্রী, যিনি নাকি সততার প্রতীক, তার হাতে চুরির জিনিস ফাইল, সে ছবি আমরা ভাইরাল হতে দিচ্ছি যে সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে। জেলে যাওয়ার সময় হয়ে গেছে। হাইকোর্ট ফেরাতে পারছে না, কিন্তু সুপ্রিম কোর্ট হলে সে কাজটা করে দেবে। এতগুলোর সুযোগ হলো যাওয়ার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গেলেন, বিহারের মুখ্যমন্ত্রী গেলেন, দিল্লির গেলেন, পশ্চিমবাংলায় কি সে সুযোগটা হবে না? আমার মনে হয় 26 সালটায় সে ঘটনা দেখতে হবে, কারণ পাপের কলসি ভরে গেছে, পাপের ভরা। ওপার বাংলায় যা চলছে, সরকার নেই, নির্বাচন নেই, প্রশাসন নেই, একটা লোক বসে আছে, সে সব চালাবে, মার কাজ খুনোখুনি করে। এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে ইলেকশনই না হয়। আমার মনে হয় এখানেও তাই চাইছেন, কারণ ইলেকশনের প্রতি ভয়, ইলেকশন হেরে যাবেন। যে মানুষগুলোকে অত্যাচার করেছেন এতদিন, যাদের লুট করেছেন, শোষণ করেছেন, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায়, রাতারাতি সব পাল্টে যাবে। তাই ভোট ভণ্ডুল করার চেষ্টা চলছে। পুলিশকে, প্রশাসনকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি যেটা করছেন, উনি ফাইল চুরি করতে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন ডিজি, আইজি, এসপি থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি। আর কালকে তার উকিলরা ওখানে বলেছে, সে উকিল আবার কে? টিএমসির কোনো উকিল নেই, ভরসা বন্ধ, কাউকে বিশ্বাস করে না। কংগ্রেস থেকে ধার করেছেন মনু সিংভি, কপিল সিব্বাল, বাড়াঘাটা মাল সব। এরা কার কখন খেলবে কোন দিকে? টিএমসির ভোটে কংগ্রেসের এমপি হয়েছে মনু সিংভি। কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সরকার বাঁচানোর চেষ্টা চলছে। ওই সব উকিলরা যারা একদিন সেটিং করে রেখেছিলেন সুপ্রিম কোর্টে, কলেজিয়ামের যারা বিরোধিতা করেছেন, সেই লোকেরা এখন মমতাকে বাঁচানোর চেষ্টা করে। কংগ্রেস তো ছেড়ে গেছে, ডুবে গেছে। এখন একটা তো যে মানুষ ডুবে যায়, খড়কুটো সম্বল করে জলে ডুবলে, এই খড়কুটো আছে বিরোধীদের। এখন মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা, ওনার বিভিন্ন রকম রূপ পাল্টে খুব চেঁচামেচি, আমি বাংলার বাঘিনী, যে একটু চাপ পড়েছে মেও মেও, আমি কিন্তু মহিলা। কখন মহিলা হয়ে যান, কখন বাঘিনী হয়ে যান, কখন সিএম হয়ে যান, আর কখন টিএমসির প্রেসিডেন্ট সুপ্রিমো হয়ে যান, আমরা কিচ্ছু বলতে পারি না। এত রূপ ওনার একই রঙে, এই আমরা দেখছি, আর নতুন রূপ দেখি। সেই চালাকি করে কোর্টকেও বোকা বানাবার চেষ্টা করছে, সিবিআই এটিকেও বোকা বানাবার চেষ্টা করছেন। আমার মনে হয় আর হবে না, এবারে গলির শেষ প্রান্তে পৌঁছে গেছে, পিঠ থেকে গেছে, হয় এগো নাহলে যাও বেতন। সেদিন দেখতে হবে আমাদেরকে, এত পাপ, এত অন্যায়, এত ধর্ষণ, তোষণ, এত শোষণ, এর শেষ হওয়া উচিত। ধর্মের কল বাতাসে নড়ে, পাপ কেউ ছাড়ে না, আর এটা হবেই।